তামারিনু এক্সারসাইজ ইকরা ওয়াকতুব মা যাবতি আওয়াখিরিল কালিমাতি। Read and write each of the following words, vocalizing its last letter. বলছে পড়ো এবং লেখো শব্দের শেষে হরকত ঠিক রেখে। মা জপ্তি আওয়াখিরিল কালিমাত। মা জপ্তি মানে কি? ঠিক রেখে। আওয়াখির মানে শেষে, কালিমাত মানে শব্দ সমূহের। তাহলে এখানে বলছে শব্দ সমূহের শেষে হরকত ঠিক করো, ঠিক করে পড়ো এবং লেখো। আমরা আগেও বলেছি যে আরবি গ্রামারের নিয়মটা শব্দের কোথায় থাকে? শব্দের শেষে থাকে। আরবি গ্রামারের অ্যাপ্লিকেশন হয় শব্দের শেষ অক্ষরে। যেমন দেখেন এখানে আল বা লাস্টে কিন্তু কিছু দেয়া নেই, তার মানে এখানে কি দিবেন এটা আপনাকে ভেবে চিন্তায় দিতে হবে। যেহেতু আলিফ লাম আছে, আলিফ লাম থাকার কারণে এখানে শব্দের শেষে তানবিন হতে পারবে না। আলিফ লাম হওয়ার কারণে এর শেষে কি হতে পারবে না? তানবিন হতে পারবে না, বরং সিঙ্গেল হরকত হবে, সিঙ্গেল। তাহলে কি হবে? আল বাবু। কি হবে? আল বাবু। বুঝেছেন? এরপরে আত্তাজিরু। আত্তাজিরু, এখানে আত হলো কেন? কারণ তাটা হলো হরুফে শামসি, যার জন্য আলিফ লামের লামটা পড়া হচ্ছে না। আলিফ লামের লামটা না পড়ে কি করা হলো? তাজদিদ করা হলো, তাজদিদ দেয়া হলো। আমরা আগে বলেছি যে আলিফ লামের পরে হরুফে শামসি আসলে শামসি অক্ষরের উপরে কি দিতে হয়? তাজদিদ দিতে হয়। বুঝেছেন? তাহলে এই জন্য এখানে তাজদিদ দেওয়া হলো। তাহলে কি হবে? আত্তাজিরু। এখানে আলিফ লাম থাকার কারণে একটা পেশ। আরেকটা জিনিস বলি, যে কোনো শব্দ ইন্ডিভিজুয়ালি শব্দের শেষে পেশই দিতে হয়। অর্থাৎ তার পূর্বে যদি কোনো আমেল না থাকে তাহলে শব্দের শেষে কি দিতে হয়? পেশ। যে কোনো শব্দ আপনি পেশ ছাড়া জবর বা জের দিয়ে পড়তে পারবেন না। শুরুর শব্দটা বিগিনিং এ যে কোনো শব্দে কি দিতে হবে? শেষে পেশ। জবরও দেওয়া যাবে না, জেরও দেওয়া যাবে না, কারণ জবর তো দিতে গেলে তার পূর্বে কি থাকতে হবে? কন্ট্রোলার থাকতে হবে, আমেল থাকতে হবে। জের দিতে গেলেও কি থাকতে হবে? কন্ট্রোলার থাকতে হবে। কিন্তু পেশ দেয়া যায় কেন বলেন তো? কারণ প্রথম বাক্যটা সাধারণত কি হয় বলে? প্রথম শব্দটা বাক্যের, সেটা যদি নমিনাল সেন্টেন্স হয় তাহলে প্রথমটা কি হয়? সাবজেক্ট হয় না? কোন বাক্য যদি নমিনাল হয় তাহলে প্রথম শব্দটা কি হবে? সাবজেক্ট। আর দ্বিতীয় শব্দটা কি হবে? প্রেডিকেট। প্রথম শব্দ সাবজেক্ট, দ্বিতীয় শব্দ প্রেডিকেট। বুঝতে পেরেছেন আমার কথা? প্রথম শব্দটাই সাবজেক্ট, প্রথম শব্দটা বাক্যের, আর দ্বিতীয়টাকে কি বলা হয়? প্রেডিকেট বলা হয়। বুঝেছেন? তো এখানে আল বাবু সাবজেক্টকে আরবিতে বলা হয় মুক্তাদা। সাবজেক্টকে আরবিতে কি বলে? মুক্তাদা। আর মুক্তাদা কি সবসময় পেশ হয় না? জিনিসটা বুঝতে হবে কিন্তু। মুক্তাদার আমল কি? পেশ হওয়া। মুক্তাদা কি হবে? কেউ কিছু বলে না। মুক্তাদা সবসময় পেশ হয়, খবর সবসময় পেশ হয়, মনে রাখবেন। মুক্তাদা খবর উভয়টা কি হয়? মারফু হয়। উভয়টা মারফু হয়। বুঝেছেন? তাহলে আন নাজিমু, আল কমারু, আদিকু, আল মাউ, আস-সারিরু। সারির মানে কি? খাট। আল বাইতু, আল মাসজিদু, আর রাজুলু,
আসুক্কারু, সুক্কারু মানে কি? সুক্কারু অর্থ কি? চিনি চিনি বা খেজুর। সুক্কারু মানে চিনি, চিনি, চিনি। চিনি, সুগার। সুক্কারু মানে কি? সুগারু। সুক্কারুর আর বাংলা কি? সুগারু। বুঝতে পেরেছেন? আল ওয়ারাকু অর্থ কি? কাগজ। কাগজ অথবা পেপার আর কি। যাই হোক, ওয়ারাকু মানে আবার পাতা আছে, ওয়ারাকাতুন মানে কি? পাতা, গাছের পাতা। আচ্ছা, তাহলে ওস্তাদি, আমরা শব্দার্থগুলো আমরা শেষে হরকত দিয়ে পড়লাম। কিভাবে পড়লাম? কারণ এগুলো ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, এই জন্য আমরা পেশ দিয়ে পড়লাম। বুঝেছেন এবার? ইন্ডিভিজুয়াল ওয়ার্ড হওয়ার কারণে এটা আমরা পেশ দিয়ে পড়লাম। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? ওস্তাদি একটা কথা, এই যে দিকু যে বলছেন, তা ওস্তাদি দালের নিচে জের থাকবে না, জের তো উপরে, তার যে উপরে কোন দালের নিচে, মধ্যে কোন দাল? নিচে তো জের, এই যে দিকু যে বলছেন, আদিকু দালের উপরে কি হবে? জেরই হবে। তাহলে জের তা কই, জের তো নিচে নেই। ওইটা দেইনি, কিন্তু দিকু জেরই হবে। এটা ওই যে তাসদিদের নিচে তাজদিদের আছে। নিচে জের আছে তো, তাজদিদের নিচে আছে, তাসদিদের। তাজদিদের নিচে আছে। তা তো এটা জবর। দুই ভাবে লেখা যায়, ঠিক আছে? দুই ভাবে লেখা তো যায়। তাসদিদ। বুঝতে পেরেছেন? হুম, বুঝেছেন এবার ঘটনা কি? আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি ইমলাউল ফারাগা ফিমা ইয়ালি বি ওয়াদই কালিমাতিন মুনাসিবাতিন। ভালো করে দেখেন, ইমলাইল ফারাগ, ইমলা মানে কি? পরিপূর্ণ করো। কি পরিপূর্ণ করবে? ফারাগ মানে কি? খালি জায়গা। খালি জায়গা পরিপূর্ণ করবে। বুঝতে পেরেছেন? খালি জায়গা পরিপূর্ণ করা হবে বিওয়াদই কালিমাতিন, শব্দ ব্যবহার করে। মুনাসিবাতিন মানে কি? উপযুক্ত। মুনাসিবাতিন মানে উপযুক্ত। অর্থাৎ ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ এ সুইটেবল ওয়ার্ড। উপযুক্ত শব্দ ব্যবহার করে বাক্য পরিপূর্ণ করতে হবে। তাহলে গনিয়ুন, তাহলে এর আগে কি বসবে? সাবজেক্ট। এটা তো প্রেডিকেট, তাহলে সাবজেক্ট কি হবে? রাজুল। আর রজুলু গনিয়ুন। আর রজুলু গনিয়ুন, মনে থাকবে? হ্যাঁ, আর রজুলু কি হবে? গনিয়ুন। আর রজুলু গনিয়ুন। 2 নাম্বার, ড্যাশ হুলবুন, তাহলে কি হবে? হ্যাঁ, ড্যাশ হুলবুন কি হবে? আতুফাহু হুলবুন, আপেল কি? মিষ্টি। আপেল মিষ্টি। ড্যাশ মারিদুন, তাহলে কি হবে? আর রজুলু মারিদুন, লোকটি কি? রোগা। লোকটি অসুস্থ। লোকটি কি? অসুস্থ। অসুস্থ। ড্যাশ লাজিজুন, লাজিজুন মানে কি? মিষ্টি। সুস্বাদু। লাজিজুন মানে সুস্বাদু। তাহলে আপনি যে কোনো একটা খাবারের কথা বললেই হবে যে সুস্বাদু। আতুফাহু। আর তুফাহু লাজিজুন বলতে পারেন, আপেল সুস্বাদু। ড্যাশ তবিলুন, তবিলুন মানে কি? লম্বা, তাহলে কি বলবেন? আর হুম, রাজুলু। হ্যাঁ,
আর রজুলু না আল মুহান্দিসু তবিলুন, আল মুহান্দিসু তবিলুন, বুঝতে পেরেছেন? আল মুহান্দিসু কি? তবিলুন। আল 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 মুদাররিসু কসিরুন, বুঝেছেন? আচ্ছা, এরপরে আমরা চলে যাই ইখতার। ইখতার মানে কি? চুস চুস বা ম্যাস। ইখতার কালিমাতাম মিনাল কাইমাতি। কাইমাতুন মানে কি? প্রতিষ্ঠিত করা। কাইমান মানে তালিকা। কাইমা মানে কি? তালিকা। মানে এখানে আছে মনে হয়, দেখি দেখেন তো। এখানে নাই। যাই হোক, কাইমাতুন মানে হচ্ছে লিস্ট বা তালিকা, বা এখানে তালিকা বলতে বোঝানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে দুইটা লাইন। কোথায় গেলাম? এই যে এখানে দুইটা, একটা তালিকা একটা তালিকা, ঠিক না? কয়মা বায়ের ঘর, বা আপনি এটা বলতে পারেন যে র বলতে পারেন। তুনাসিবুল কালিমাতিল্লাতি ফিল কয়মা, অর্থাৎ বা থেকে আলিফ, এই দুইটাকে কি করতে হবে? ম্যাচ করতে হবে, বুঝেছেন? ম্যাচ দ্য সেন্টেন্স বলে না, ম্যাচ দ্য ওয়ার্ড, ম্যাচ দ্য ওয়ার্ড। এখানে ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ড আর কি। তাহলে আত-তালিবু কোনটা হবে? আত-তালিবু মারিদুন। আর দুঃখানু কি হবে? মাফতুহুন। আর তুফাহু কি হবে? তুফাহু লাজিজুন। আল মাউ হারুন, পানি গরম। আল হাজারু সাকিলুন, পাথর ভারী। আল কলামু মাকসুরুন, কলম হচ্ছে কি? ভাঙা। সবাই বুঝেছেন বিষয়টা? ম্যাচ করতে হবে, কোন শব্দ কোন শব্দের সাথে গেলে বাক্য হয়, এটা ম্যাচ করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দাবলী। হুলুন মানে কি? মিষ্টি। মিষ্টি। মারিদুন মানে? মারিদুন অর্থ কি? মারিদুনের দুইটা অর্থ হয়, একটা হচ্ছে মারিদ মানে অসুস্থ, অসুস্থ। আরেকটা হলো মারিদ মানে রুগী, বুঝতে পেরেছেন? মারিদুন মানে অসুস্থ, আবার মারিদুন মানে রুগী। রুগী। এরপরে আদ-দুক্কানু মানে কি? দোকান। দোকান, শপ। গনিয়ুন মানে কি? ধনী। ধনী। তবিলুন মানে লম্বা। বা- ফাকিরুন মানে দরিদ্র। কসিরুন মানে খাটো। আর তুফাহু মানে কি? আপেল। তা আমরা এই আপেল। তিনটা বিষয় আগামীকাল আপনাদের থেকে পড়া নিব ইনশাআল্লাহ। এইগুলো ভালো করে পড়বেন, রেকর্ডটা ভালো করে শুনবেন। এরপর আমাদের 50% ক্লাস কয়টায়? 7:45 নাকি? হ্যাঁ, পৌনে আটটায়। তো ঠিক আছে, আমাদের বেশি পড়লাম না আজকে, যেহেতু আল হুরুফুল কমারিয়া তো একটা বড় বিষয় আছে এখানে, ওইটা কালকে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো এগুলো ভালো করে পড়বেন অর্থ সহ। আর আমরা ঠিক 7:45 50% কোরআন এবং সালাত অনুধাবনের ক্লাসে উপস্থিত থাকবো। ফিরোজা আপা আছেন তো নাকি? হ্যাঁ, ফিরোজা আপা। আচ্ছা, 50% ক্লাসে ফিরোজা আপা কিন্তু থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখানে শেষ করতেছি, বিরতি দিচ্ছি নামাজ এবং